আসসালামু আলাইকুম, সালাম দাও। সালাম দাও তো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, এটা সালাম দিছে। টাটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলে এসেছি আমি আমার মিনি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সকালে সব কাজ কাম সেরে থালা বাসন মেজে হচ্ছে আমি এখানে সুন্দর করে আমার র্যাকে রেখে দিতেছি। আজকে আমি যেখানে সাজুগুজু করতাম কসমেটিক্স রাখি, ওইখানে হচ্ছে অনেক চেরাবেড়া, কারণ কসমেটিক্স সাজুগুজু করি কিন্তু গোছাইতে একদম ভালো লাগে না। তাই ভাবলাম আজকে এগুলা গুছাবো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে হচ্ছে আমার মেয়ের ওষুধ, উপরেও আমার মেয়ের ওষুধ। ওর কিছু না কিছু লেগেই থাকে, আসলে জ্বর, ঠান্ডা, কাশি, এরপর অন্য কিছু। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, যেন সবসময় সুস্থ থাকতে পারে। তাই আজকে হচ্ছে সকাল সকাল আমি এগুলা সব কাজ সেরে হচ্ছে রান্নাবান্নায় চলে যাব। তাই ফার্স্টে আমি এগুলা কাজ ধরছি। ঘরের সব কাজই হয়ে গেছে, শুধু এইটা গোছাইলে হচ্ছে হয়ে যায়। আমার এই কসমেটিক্সের এইখানে গোছাইলে হয়ে যায়, তো আমি সেটাই স্টার্ট করে দিয়েছি গোছানো। গুছাইলে কি হবে, যত গুছাবো ততই হচ্ছে নষ্ট করি। এখন গোছাচ্ছি, পরে এসে দেখবো যে আবার যা তাই দেখবো। মানে এগুলা কে করে? আসলে আমিই করি। একটা জিনিস নিতে গেলে হচ্ছে 10টা জিনিস ছাড়াই বুড়াই রেখে দিই। আমার মতো এরকম কে করেন? কিন্তু পরে আর গুছাইতে একদমই ভালো লাগে না। পরে গুছাবো বলতে বলতে 1 মাস পার হয়ে যায়, তবুও কিন্তু গোছানো হয় না। এই কয়টা জামা কাপড় ভাঁজ করতে যায়, দেখেন কি করতেছে। কি কি ও সরি সরি সরি, তুমি ব্যথা পাইছো? ও সত্যি ব্যথা পাইছো? আমাকে মারতেছো কেন? ও, দুষ্টু। আমার হাসতে বসো, এখানে বসো, এখানে বসো। এই দুষ্টু, এর কটা আছে ভাঁজ করি? আর কটা কাপড় আছে ভাঁজ করি? হ্যাঁ, তুমি এখানে একটু বসো। এখানে বসবা? তুমি বসবা না? বসা বসে, তুমি বসো। টাটা, টাটা, হ্যালো গাইস। টাটা, টাটা দিতেছো? আসসালামু আলাইকুম, সালাম দাও। সালাম দাও তো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, এটা সালাম দিছে। কিছুক্ষণ আমার মেয়ের সাথে দুষ্টুমি করলাম, পরে হচ্ছে কাপড়টা গুছাইয়া পরে আমি এখন সন্ধ্যা হয়ে গেছে, রান্না করতে আসছি। বিকালে হচ্ছে রোদে দিয়েছিলাম কাপড় চোপড়। শীতের দিনে কাপড় চোপড় রোদে দিলে হচ্ছে শুকাইতে অনেক লেট হয়, তো এনে ভাঁজ করতেছিলাম, কিন্তু আমার মেয়ে অনেক বিরক্ত করতেছিল। যাই হোক, আমি রান্নায় চলে আসছি। আমি এখানে ফুলকপি আলু দিয়ে আজকে ভাইন মাছ দিয়ে রান্না করব। শীতের সবজি কিন্তু খেতে আমার কাছে অনেক ভালো লাগে, বিশেষ করে ফুলকপি, পাতাকপি, এগুলো আমার কাছে, পালং শাক, এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আর শীতের দিনে আপনার তরকারি কিন্তু অনেক টেস্টি হয়, কারণ শীতের দিনে আপনি গরমের দিনেও যেভাবে রান্না করবেন শীতের দিনেও সেভাবে রান্না করবেন, কিন্তু গরমের থেকে শীতের দিনে কিন্তু একটু খেতে অনেক ভালো লাগে। আমি ফুলকপির তরকারি রান্না করে আসলে খেতে বসে গেছিলাম। পালং শাক দিয়ে তরকারি রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের শীতের সবজি বেশি কি খাওয়া হয় জানেন? এই ফুলকপি, পাতাকপি, পরে হচ্ছে মূলা, পরে পালং শাক, এগুলা হচ্ছে আমি বেশি পছন্দ করি, এগুলাই বেশি আনা হয় আর কি। তো কথা বলতে বলতে হচ্ছে আমার রান্না শেষ হয়ে গেছে। আজকের তরকারি কিন্তু আমি একটু মজা করে রান্না করার চেষ্টা করেছি। মজা বলতে হচ্ছে আমি তরকারিটা অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম, মানে যে কোনো তরকারি কষাইলে নাকি অনেক ভালো লাগে, তো আমি অনেকক্ষণ ধরে কষাইছিলাম। আর এটা হচ্ছে আমাদের দেশি শাক বাটা, এটা দিলে আমার কাছে তরকারিতে অনেক ভালো লাগে। আদা রসুন অনেকে খায়, কিন্তু আমার আদা রসুন পছন্দ না। তো এই আর কি, আজকে ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। কালকে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।